কলকাতার দুর্গাপুজো 2025 বেরিয়ে পড়লাম বেশ কিছু বান্ধবীর সঙ্গে। স্পেশাল কিছু নামকরা পুজোগুলোর উদ্ঘাটন এখনো যেগুলো হয়নি, সেইভাবে লোকজন সমাগম শুরু হয়নি, সেগুলো দেখতে। নজর কাড়া পুজোগুলোর মধ্যে প্রথমেই যেটা আমরা গেলাম সেটা হলো দক্ষিণদ্বারের পুজো। এখানকার এবারের থিম হচ্ছে অ্যাসিড অ্যাটাকের যে সমস্ত ভিকটিমরা রয়েছে তাদের ওপর। অসাধারণ প্যান্ডেল এবং অভূতপূর্ব অভিনয়, বেশ কিছু ইয়াং মেয়েরা তারা সকলে মিলে এই অভিনয় করেছে। মণ্ডপটি হয়েছে একটু রোমান কায়দায়, আর এখানে যে মাটির পুতুলগুলো পড়ে রয়েছে ভাঙা অবস্থায়, থিম হয়েছে যে যেভাবে এই অ্যাটাকের পর মানুষের বা মহিলাদের মন ভেঙে যায় সেইটাকে ধীরে ধীরে আবার তৈরি করা। আর এইখানে বিভিন্ন গেট রয়েছে, সেই গেটের থেকে সব মেয়েরা নেমে এসে অভিনয় করেছে। আর ঠাকুরের মূর্তি অভূতপূর্ব সুন্দর হয়েছে। মূর্তির মাঝখানে একটা বিশাল বড় হলও রয়েছে যেখান থেকে একটি মেয়ে উঠে আসছে, বাকিটা আপনারা দেখতে পারবেন। আগুন ছিল হাতের মুঠোয়, চোখে 10 হাতে কাজ সামলে নিত যে মেয়েটা, সেই মেয়েটাই অসুর পুরীর দহন করে। যে মেয়েটা লুকিয়ে শুনে আগুন, যে মেয়েটা যে মেয়েটা মায়ের কাছে ঘুরতে আসে বছর ঘুরে, আগুন থেকে আবির্ভাবের অনেক আগে আগুন ছিলাম আমি এক জীবনে, অস্ত্র ধারণ বারণ মেয়েটা আমার বেলারা জবর আসে, যে মেয়েটা শপথ নিয়ে নিজের জীবন তুলছে করে, তাকিয়ে দেখো আমি বসে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। আগুন থেকে আবির্ভাবে অনেক আগে আগুন নিয়ে খেলা ছিল বরাবর। আগুন থেকে আবির্ভাবে অনেক আগে আগুন ছিল চোখের জলে দাঁড়িয়ে আত্মত্যাগের অনুভূতির যে মেয়েটা, সে মেয়েটাই রক্ষা করে দুর্গতকে, যে মেয়েটা ভয় পেয়ে যায় না দেখে, যে মেয়েটা তাকে লুকিয়ে রাখে, যে মেয়েটা মুখ বুঝিয়ে দাঁড়ায় তো উঠে তাকিয়ে দেখো আমি বসে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। গায়ে
পায়ে কাটা দেওয়া এবং চোখে জল আনা পারফরমেন্সের পরে আমরা চলে গেলাম কৈলাস বোস লেনে, যেখানকার থিম হচ্ছে এবারে লীলা মজুমদারের গল্প। ছোটদের জন্য লেখা বিভিন্ন গল্পের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা সুন্দরভাবে অ্যাক্ট করার চেষ্টা করেছে। ভারী সুন্দর প্যান্ডেল হয়েছে। ঠাকুরের মূর্তি যদিও ছোট হয়েছে, বিশাল বড় এরিয়া, কিন্তু ভারী সুন্দরভাবে এরা প্রজেক্ট করেছে। হাতিবাগান সার্বজনীন এদের থিম হচ্ছে কলকাতার বিভিন্ন ঘাট, প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে আমরা প্রচুর ঘাট, বাবুঘাট, যেগুলোর অনেক কিছু নাম জানি না, সেই নাম না জানা ঘাট বা জানা ঘাট, সেই ঘাটের ব্যাপারে বা ঘাটের থিমে এরা প্যান্ডেল করেছে। ঠাকুরের মূর্তি আমার বেশ সুন্দর লেগেছে, পরিমাণ মতন বড়। পুরনো কলকাতার, নর্থ ক্যালকাটার এই পুরনো দিনের সমস্ত বাড়ি, খড়খড়ি, এটা আমাকে ভীষণভাবে নস্টালজিক করে দেয়। নেক্সট যে প্যান্ডেলে আসলাম সেখানকার থিম হচ্ছে আমাদের স্বাধীনতা, ভারতবর্ষের, এবং বিভিন্ন ফ্রিডম ফাইটারদের ওপর তাদের ছবি, তাদের কাজকর্ম, বিভিন্ন মূর্তি, এই সমস্ত দিয়ে এরা সাজিয়েছে। ভালো লাগলো, কিছু মানুষ এখনো এদের কথা মনে রেখেছেন। আনন্দের দিনেও এই মানুষগুলোর যে এদের ত্যাগ এবং বলিদানের কথা এখনো আমরা এই আনন্দের মধ্যেও মনে রেখেছি, এটাই যথেষ্ট।
চলে আসলাম টালা প্রত্যয়, বিশাল বড় প্যান্ডেল, এবং এখানকার থিম হচ্ছে এই যে এত পেস্টিসাইড ইউজ করা হচ্ছে সমস্ত শাক সবজি এবং সব রকম কিছুর ওপর, সমস্ত ফলনের ওপর, তাতে কতটা ক্ষতি হচ্ছে আমাদের শারীরিক এবং টোটাল এনভায়রনমেন্টের ওপর। কারণ যে আর্থ বমগুলো বা কেঁচো টেঁচো যেগুলো আছে সেগুলোও সব মরে যাচ্ছে। তারপরে মৌমাছিরা প্রচণ্ডভাবে তারা মারা যাচ্ছে, এবং মৌমাছির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমাদের টোটাল সিস্টেমটার ওপর। সেই সমস্ত জিনিসের ওপর এরা থিম করে ভারী সুন্দর বানিয়েছে, খুবই সুন্দর বানিয়েছে। যে কোনো গ্রামেতে এরকম একটা করে ধর্মগোলা থাকতো যেখানে প্রত্যেকে কন্ট্রিবিউট করতো ধান। তো সেখানে যখন দুর্ভিক্ষ হতো, কোনো কিছু হতো, তখন ওইটা থেকে প্রত্যেকে ওই গ্রামটা বাঁচানো। তো এইটা একটা ব্রেন তৈরি করা হয়েছে, যেটা আমরা এখন কি করছি, এখন এই আসার সময় একটা ফুলকপি দেখলেন বড়, ওটা হচ্ছে এখনকার দিনে যে আমরা যত রকমভাবে কৃত্রিমভাবে তৈরি করছি সেই হিসেবে ওটাকে তৈরি করা, যার কোনো আমাদের বডিতে কোনো এটাতে আমাদের বডিতে তার কোনো ইয়ে নেই, ভালো কোনো এফেক্ট নেই। এখানে মৌমাছিদের করুণ পরিণতি দর্শানো হয়েছে, কিভাবে তারা এফেক্টেড হচ্ছে আর মারা যাচ্ছে। সবাই মরে যাচ্ছে। ঠাকুরের মূর্তি আমার অনবদ্য লেগেছে, অসাধারণ সুন্দর। এবং এই সমস্ত পেস্টিসাইডের যে বস্তাগুলো সেগুলোকে এবারে এখানে অসুর হিসেবে দেখানো হয়েছে। আর একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগছে, বেশ কিছু মণ্ডপে ইয়াং ছেলেমেয়েরা সমস্ত মনে হচ্ছে তারা যেন নাটকের সঙ্গে যুক্ত। তারা খুব সুন্দরভাবে অ্যাক্টিং করে বিভিন্ন জিনিসকে ছোটোখাটো খুব সুন্দরভাবে তুলে ধরেছে সকলের সামনে, যেটা আমার খুব ভালো লাগছে এদের ইনভলভমেন্টটা। এবার যাচ্ছি ডিটেকটিভ ব্যোমকেশের। ব্যোমকেশের বিভিন্ন গল্পের থিমে এই প্যান্ডেল তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কটা কেস, এগুলো প্রত্যেকটা একটা গল্প, যেগুলো আমার বন্ধু ব্যোমকেশ বক্সী সমস্যার সমাধান করেছিল আর কি। গ্রামাফোনের কি হয় না, পিন দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনার পকেটে একটি ঘড়ি ছিল, সেই ঘড়ির কারণে ওই গ্রামাফোনের পিনটা গিয়ে ঘড়িতে আটকে ঘড়িটা ভেঙে যায়, উনি প্রাণে বেঁচে যায়। আর সেই কথাই ব্যোমকেশের কাছে বলতে এসেছিল। যে ব্যক্তিকে দেখলেন যার বুক পকেটের ঘড়ি ভেঙে গেছিল কিন্তু বেঁচে গেছিলেন, ইনি হলেন তিনি আশুবাবু। আর এই আশুবাবুর একজন দুর্বলতা ছিল এই নারী। সেই নারী আসলে এই আশুবাবুকে নিজের পথের কাটা ভাবতেন। পাতা, বেশ কিছু বইয়ের পাতা বানানো হয়েছে, এবং সেখানে ব্যোমকেশের যে বন্ধু অজিত সে সমস্ত কিছু এক্সপ্লেন করছে। ব্যোমকেশ আমাকে ওরকম ছদ্মবেশে দাঁড় করিয়ে দিয়েছিল ওখানে, বুঝলেন, যাতে ওই খুনি আমাকে খুন করতে আসে আর পাশে। এত বড় জায়গাতে এত কিছু বানিয়েছে এরা, কিন্তু যার জন্য এত আড়ম্বর এত কিছু, সেই মায়ের মূর্তি বড্ড ছোট, সেটা আমার ভালো লাগেনি। নেক্সট যে মণ্ডপে আসলাম সেখানকার থিম হচ্ছে ছাপ বা চিহ্ন। আমাদের দৈনন্দিন জীবনে কত রকমের
ছাপ বা চিহ্ন আছে বা প্রতীক আছে, তার উপর বেস করে এই প্যান্ডেল তৈরি হয়েছে। বাইরে বড্ড গরম আর ভেতরে একটু ঠান্ডা আছে বলে দুটো ডগি কেমন সুন্দর এসে শুয়ে রয়েছে, বড্ড মায়া লাগলো দেখে। কেমন নিশ্চিন্তে শুয়ে রয়েছে, জানে না আর 2-3 দিন পরেই যেভাবে মানুষের ঢল নামবে ওরা কোথাও জায়গা পাবে। এবার চলে গেলাম আজকের আমার দেখা দি বেস্ট পুজো, সেটা হচ্ছে অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের পুজো। এদের মত অনুযায়ী এটা থাইল্যান্ডের থিমে বানানো হয়েছে, যদিও মাতৃমূর্তি আমার কিন্তু গ্রিক স্টাইলে লেগেছে, কিন্তু সাজানো এবং মায়ের মূর্তি অ্যাবসলিউটলি মেসমারাইজিং। এত সুন্দর যে কোনো ভাষা নেই। মেসমারাইজিং ডেকোরেশন, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। আজকে আমরা বেরিয়ে সন্ধে থেকে রাত্রির প্রায় 11টা অবধি নর্থ ক্যালকাটার বেশ কিছু নামকরা পুজো দেখলাম এবং অসাধারণ লাগলো। আর সবচাইতে যেটা সুন্দর লাগলো আমার, সেটা হচ্ছে এই অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের পুজো। আমার নজরে যে কটা আমি আজকে দেখলাম তার মধ্যে এটা সবচাইতে সুন্দর। অসাধারণ কাটলো আজকে সন্ধ্যেটা। আর আমাদের মহিলাদের বেরোনো সবসময় ইনকমপ্লিট থাকে যতক্ষণ না আমরা রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই। সো ওইটা একটা মাস্ট। ফুচকা খেয়ে আমাদের আজকের সন্ধ্যের প্রোগ্রাম শেষ।
ঝুকা সকলের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আর সামনের বছরও যেন সকলের খুব ভালো কাটে, আমারও যেন আমার সংসারের সকলের সুস্থতা কামনা করি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, জীবে প্রেম করুক, সকলের জন্য সহানুভূতি থাকুক, এইটাই মায়ের কাছে আশা। মা সকলকে সুস্থ রাখুক এবং সুবুদ্ধি দিক, এটাই প্রার্থনা। পুজোর আনন্দে গোটা কলকাতাও সুন্দরভাবে সেজে উঠেছে, আমাদের নিউ টাউনও খুব সুন্দরভাবে সাজিয়েছে আলোর রোশনাইতে। তাও এখনও সব আলো জ্বলেনি, তাতেই ভারী সুন্দর লাগছে, মনটা ভালো হয়ে যায়। পুজোর এই কটা দিন যেন সকলে সুস্থ থাকে, সারা বছর সকলে সুস্থ থাকে। জয় মা। ফিরে গেলাম বাড়িতে।